আমার কথা একমত? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা তিনটা বিয়ে করলে আপনিও নাইচা নাইচা তিনটা করেন না। আপনার শক্তি থাকলে আপনি আলেমের সাথে পরামর্শ করে তারপরে করেন, তাতে কোনো আপত্তি। গত শুক্রবারে বলছি, গত জুমায় একটা বিয়ের কথা পরে আসছে, আগে আসছে ডাবলের কথা। আপনি পারলে ডাবল করেন, এক দুইটা করেন, তিনটা করেন, চারটা করেন, সমস্যা নাই, আপনাকে বাধা দেয় নাই। আপনার ইচ্ছে মতো চারজনকে সমানভাবে অধিকার ভাগ করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু বড়টার উপরে কি করা যাবে না, জুলুম করা যাবে না। আর আমাদের বাংলাদেশের তো রোল হয়ে গেছে, এটা একটা রোল মডেল। বিয়ে 2 নাম্বারটা করলে বড়টা, এই যে কিছুদিন আগে চট্টগ্রামে দেখলাম উপযুক্ত ছেলে মেয়ে এসে সারা রাত বাইরে বের করে দিছে, আরেক স্বামীর ঘর থেকে আইন না, এবারও বিদেশ থেকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলেন আরে জোরে। আবার আমাদের সমাজে আরেকটা গোপন সমস্যা আছে, অনেকে ফোন করে বউকে কিন্তু 3 তালাক দিয়ে দিছে। কয় তালাক? 3 তালাক দিয়ে হুজুর ফোন দিছে, তালাক হয়ে গেছে রে। আপনি তালাক তো 3টা দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, তালাক তো হয়ে গেছে। এই বউকে নিতে হলে হিল্লা দিতে হবে। কি দিতে হবে? হিল্লা দিতে হবে। আর একটার স্বামীর কাছে দিতে হইব। উনি যদি ফিরাইয়া দেয় তারপরে আপনি বউ আবার বিয়ে করতে পারবেন, নাইলে ওনার কাছেই থাকবো। এই কলঙ্কিত অধ্যায় নাম লেখানোর চাইতে স্ত্রী খারাপ হইলে সসম্মানে মোহরানা দিয়ে তালাক দিয়ে দেন। কথা কি বুঝে আসছে? কথা বলেন। এই সমস্যা নিয়ে কথা বললে এমনি প্রত্যেক জুমাতে আমার দেরি হয়ে যায়, বক্তব্য দিতে দিতে আজকে বেশি আলোচনা করব না, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব অল্প একটু সময়। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুরভাবে একটা জুটি তৈরি করেন, তাহলে দেখবেন আপনার সন্তানরাও ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বিশেষ করে আপনারা সকলে একটু শারীরিক দূরত্ব বজায় রাখবেন। কি রাখবেন? শারীরিক। কথা বলেন। এত লম্বা তো পড়ার সুযোগ নাই। করোনা নিয়ে নিশ্চয়ই এরকম কথাবার্তা। আমি আপনাদেরকে বলছি, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আমার এই মহল্লা কিন্তু আল্লাহ ভালো রাখছে। আপনারা ভালো আছেন না? আল্লাহর কাছে একবার শুকরিয়া স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা আগামী দিনে আরো ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে। তবে আমার একটা কথা, আপনারা তো আর কোরআন হাদিস পড়তে জানেন না। আমি শুক্রবারে আপনাদেরকে এসে একটু সময় দিয়ে যাই, আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। খোদা কি কসম, আল্লাহি আপনার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটা আমার কথা না, বুখারী এবং মুসলিম শরীফের কথা। যদি কোনো মানুষ অপরাধ করার পর আইসা বলে, আল্লাহ গো আমি তো বুঝি নাই, শয়তান তো আমাকে তাল দিল, আমাকে কুপরামর্শ দিয়ে পাপ কাজে লিপ্ত করে দিল, আল্লাহ আমি আর করবো না, তুমি আমাকে মাফ করে দাও। একটু নরম হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তবে শর্ত হলো আগামী দিনে আমি আর এই পাপটা করবো না, সেই চিন্তা থাকতে হবে আপনার। তখনই আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আগামী দিনে আরো ভালো থাকতে পারবেন আপনারা, আমার বিশ্বাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দার কাছ থেকে তাকওয়া। কি চায়? আল্লাহকে ভয় করুক আল্লাহর বান্দা, এটাই আল্লাহ চায়, এতে আল্লাহ খুশি। আপনারা সবাই এই শারীরিক দূরত্ব বজায় রাখবেন, মিটিং মিছিল সবাই একত্রিত হয়ে কথাবার্তা না বলবেন। বিশেষ করে যার যখন সুযোগ হয় এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবাকে আদর করবেন। সামাজিক দুঃখ, সমাজের মধ্যে মানুষগুলো যে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এই দুঃখগুলোকে, কষ্টগুলোকে লাঘব করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হলো, আপনারা সবসময় মাস্ক পরে থাকবেন। এটা কিন্তু যে করোনার জন্য এরকম না, এটা কিন্তু দুর্গন্ধকে কিন্তু প্রতিহত করে। আমি দুর্গন্ধ থেকে বেঁচে থাকার জন্য মাস্ক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি কিন্তু আগে অভ্যাস ছিল না, এই করোনার কারণে কিন্তু করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। এটা না থাকলে মনে হয় খালি খালি লাগে, এটা ব্যবহার করবেন। আরেকটা বিষয় হলো, খুব দুঃখজনক হলেও বলতে হয়, আপনারা জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষের লোক এই মহল্লাতে আছে, আছে না? কথা বলেন আছে কিনা? মিলাদ কিয়ামের বিপক্ষের লোক এখানে আছে, আছে কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, পিছনে পিছনে সমালোচনা করার দরকার নাই, পিছনে পিছনে সমালোচনা করার দরকার নাই। আমার এই খুতবাটাই যথেষ্ট দলিলের জন্য। আর লেখছে কি আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর, উনিও আমাদের হাতের নাগালে, আমি মনে করি কুমিল্লার গর্ব, কুমিল্লার নক্ষত্র আমাদের মুহাদ্দিস হুজুর। এই কিতাবটাই মিলাদ কিয়ামের দলিলের জন্য যথেষ্ট, নবী নূরের দলিলের জন্য যথেষ্ট। তবে আমার আগে জানতে হবে আপনাদের দলিল দেওয়ার পরে মানার অভ্যাস আছে কিনা। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, মিলাদ এটা আমার কথা না, মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, রাসূল যে আগমন করেছে এই আগমনকে কেন্দ্র করে তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। এটা বিশ্বাস করবে ঈমানদাররা, যাদের বিশ্বাস নাই তারা এটাকে ঈমান নাই, যারা বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন, আপনারা কি মিলাদ কিয়ামের পক্ষে, রাসূলের পক্ষে না বিপক্ষে? কথা বলেন।
আপনারা কি মিলাদের পক্ষে? আমাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা চলতেছে, আমার কিন্তু তাদের আলোচনা শোনার কোনো সুযোগ নেই। এই যে আমরা মিলাদ পড়ি, রাসূলকে দাঁড়ায় সালাম দেই, এই যে দেখেন আপনাদেরকে আজকের খুতবা থেকে বলছি, তারা তো সঠিক কিতাব পড়ে না। আর তাদের এটি কিতাব না, তাদেরটি হচ্ছে তাদের রচনা করে, এটিদেরকে আমরা বাংলা বই বলি, যেটার মধ্যে লেখা ভুল হতেই পারে। আর আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই আমাদের যে কিতাবগুলো, এগুলোর মধ্যে আল্লাহর হাবিব, সাহাবাই কেরাম, তাবিন তারা যারা আছে, তাদের থেকে আজকে পর্যন্ত আইম্মে কেরাম যারা আছে, প্রত্যেকের মতের সাথে কোরআন হাদিসের 100% মিল রয়েছে। আজও পর্যন্ত খারিজিরা মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো ফতোয়া নিয়ে দাঁড়ায় থাকতে পারে নাই। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, পৃথিবী যতদিন থাকবে তারা ততদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তারা দলিল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। তার একটা মাত্র কারণ হচ্ছে তাদের মধ্যে হক শিক্ষা নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তাদের জান্নাতে যাওয়ার দলিল আল্লাহর হাবিব দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। রাসূল বলেছেন, আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যারা আপনার কি করবে, বিশ্বাস করবে, অনুসরণ অনুকরণ করবে, তারাই যাবে জান্নাতে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। মিলাদ আমরা পড়ি, এটা আমাদের কথা না। মিলাদে দুরূদ পড়া হয়, জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এটাকে নাজায়েজ বলার মতো কোনো সুযোগ নেই। যারা বলবে এটা নাজায়েজ, আমি মনে করব তারা অশিক্ষিত, মূর্খ, গাইয়া, তাদের মধ্যে সেই কোরআন হাদিসের এলেম নেই। বিশেষ করে আমরা যে রাসূলকে দাঁড়ায় সালাম দেই, আমি আগে বলেছি, আপনারা দেখছেন ঢাকা গাজীপুরে এরা প্রায় 22 বছর ধরে কোনো মিলাদ পড়তে পারে না। আমাকে গোটা টিম এসে অ্যাটাক করেছিল। আমার বক্তব্যটা আপনারা সেদিন শুনেছেন অনেকে, ফেসবুক থেকে, ইন্টারনেট থেকে। আমি কিন্তু বিন্দু পরিমাণ কি হই নাই, পিছপা হয় নাই, কারণ আমার বুকের পাটা অনেক বড়। কারণ সেই হৃদয়ের ঘরে জমা করে রেখেছি আমার প্রাণের নবীর ভালোবাসা, আর সেই ভালোবাসাতে আছে আমার স্রষ্টার ভালোবাসা, আর সেই ভালোবাসাকে আপন করে ঘিরে রেখেছি সৃষ্টির প্রত্যেকটা নবীর প্রেমিক। জোরে সোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে প্রত্যেকটা খুতবায় আমরা পড়ে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের, এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়িন ওয়া শাফিউল মুজরিমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটা খুতবার কথা, এটা কোনো খতিব বানায়া বলে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবকে ভালোবাসা যেমনি করে ফরজ, আল্লাহর হাবিবের আহলে বাইত যারা, তাদেরকেও ভালোবাসা ফরজ। যারা বলেন সুবহানাল্লাহ। এই ফরজকে যারা অস্বীকার করবে তারা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অ্যাকসেপ্ট করার দায়িত্ব আপনাদের, আবার না করার দায়িত্ব আপনাদের। এটা আপনার ব্যক্তিগত চিন্তার উপর নির্ভর করে। কিন্তু যারা মিলাদ পড়ছে, যারা কিয়াম করছে, তাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আপনার থাকার কথা না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আজকে থাকবে, পবিত্র জুমার দিনে আপনাদের কাছে যারা বলবে মিলাদ নাজায়েজ, মিলাদ বেদাত, আপনারা শুধু তাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জেনে নেবেন যে মিলাদ, রাসূলকে দাঁড়ায়া সালাম দেওয়াটা কোথায় নাজায়েজ, সেই দলিলটা যদি তোমরা সহিভাবে দিতে পারো, তাহলে আমরা সবাই তোমাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। আজকে থেকে আর কোনোদিন মিলাদ পড়ব না। এই যে আমার দিকে দেখেন, এখানে এই যে আমি এই আয়াতটা বললাম, আমাদের সালাতু সালাম সর্বশেষ নবী, গুনাহগারের সুপারিশকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এবং তার প্রতি এবং তার পরিবার সকল সাহাবীর প্রতি সালাতু সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি কিতাবটা কি কে বানাইছে? না, এটা কোরআন হাদিসের কথা। কথা বলেন না কেন? আমি আপনাদের কি বলছি, আসছে মুহররম মাস, আগামী মাস হচ্ছে কারবালার মাস। ইমাম হুসাইন মাত্র 72 জন সঙ্গী নিয়ে কারবালার ময়দানে যুদ্ধ করেছিল। উনি যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, তারপরেও কিন্তু বাতিলদের কাছে মাথা নত করেনি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে এই বর্তমান পরিস্থিতিতে মানুষ আপনজন তার কবরের পাশে যাইতে পারে না, আপনজন তার জানাজায় যেতে পারে না, অসুস্থ হয়ে থাকলে তার মরামুখটা, অসুস্থতার মমস্য অবস্থাটা দেখতে যেতে পারে না। এইরকম একটা প্রতিবন্ধকতা আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে। তার একটা মাত্র কারণ, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবির কারণে, কোরআন এবং হাদিসের আইনকে না মানার কারণে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে কোরআন হাদিসের আইন মেনে, কোরআন হাদিসের পক্ষে থেকে নিজের বাস্তব জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করবেন। পৃথিবীর যত লোভ লালসা আপনাকে দেখাক না কেন, আপনি লোভ লালসার কাছে দুর্বল হবেন না। কারণ আপনার কবরে আপনাকে যেতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে। আপনার মরার পরে আপনার আমার বন্ধু কেউ থাকবে না। কথা কি ঠিক আছে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি,
আমি গত শুক্রবারের আগে শুক্রবারে বলেছিলাম, ইসলাম পৃথিবীতে যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব হয়েছিল, আজকে কিন্তু ইসলাম আবার গরিব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গরিব মানে হলো আপনি, মানুষ গরিব হয় তার কাছে সম্পত্তি না থাকলে, আর ইসলাম গরিব হয়েছে সেটার কারণ হলো আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের কাছে কোরআন হাদিসের আইন নাই, ইসলামের আইন নাই, আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। এটাই ইসলাম গরিব হওয়ার জন্য যথেষ্ট। আবার আপনার কাছ থেকে রাসূলের সুন্নাত যত বেশি দূরে চলে যাবে তত বেশি গজবের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাস্তব জীবনের আগামী দিনে প্রত্যেকটা মুহূর্তে যেন আল্লাহ রাসূলের আইনকে মেনে আমাদের বাস্তব জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি তারা